নমস্কার বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে জানো ফিউচার পয়েন্ট একাডেমি তোমাদের সবার জন্য নিয়ে এসেছে একটি চাণক্য ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটি বিষয় সিলেবাস ভিত্তিক ধরে ধরে পড়াচ্ছি। তো দেখো বন্ধুরা, এই ফিউচার পয়েন্ট একাডেমিতে চাণক্য ফাউন্ডেশন ব্যাচের নির্দিষ্ট যে ক্লাস রুটিন, আমি আগে একটু সংক্ষেপে তোমাদের ক্লাস রুটিনটা আলোচনা করে দিচ্ছি, এরপর আমরা ক্লাসের দিকে যাব। তো এখানে প্রত্যেক দিন সকাল 8টার দিকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ আমার কাছ থেকে। এরপরেই 9টার দিকে শুরু হচ্ছে রিজনিং ক্লাস। সাফিউল স্যার তোমাদের খুব সুন্দর করে রিজনিং অধ্যায়ভিত্তিকভাবে ধরে ধরে করাচ্ছেন। এরপর ঠিক সন্ধ্যা 7টার দিকে রয়েছে জিকে এবং জিএস ক্লাস, এবং তারপরেই রাত 8টায় রয়েছে ম্যাথ ক্লাস, রাজা স্যার। তো এখানে আমরা চেষ্টা করতেছি তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন দেওয়ার। তোমরা যদি ক্লাসগুলো দেখো, কন্টিনিউ যে কোনো একটি ক্লাস তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে প্রত্যেকটি স্যার তোমাদেরকে কিভাবে প্রিমিয়াম কন্টেন্ট দিয়ে পড়াচ্ছেন। তো যারা এখনও কোনো ক্লাস দেখোনি, অবশ্যই ভিডিও প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে। একটি ক্লাস দেখে নিও, তাহলেই বুঝতে পারবে যে ক্লাসের যে কোয়ালিটি এবং যে কন্টেন্ট তোমাদেরকে আমরা দিচ্ছি সেগুলো অবশ্যই প্রিমিয়াম কন্টেন্ট। তো দেখো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 27 এবং 28 2026 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো আমরা শুধু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সই আলোচনা করব না, তোমরা যারা কন্টিনিউ আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেখো, তোমরা প্রত্যেকেই জানো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সেই প্রশ্ন রিলেটেড যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের মধ্যে আলোচনা করি, যাতে করে তোমরা একসাথে সেই প্রশ্নটাকে মনে রাখতে পারো এবং সেই প্রশ্ন রিলেটেড আর কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেগুলো যাতে মনে রাখতে পারো, তোমাদের পড়তে যাতে সুবিধা হয়, সেভাবেই কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সাজানো আছে। তো দেখো, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2026 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন অভিনেতাকে মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত করেন? খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি থেকে দুটি বা যেরকম পরীক্ষা হচ্ছে তোমাদের ডাব্লিউবিপিতে তোমরা তো জানোই, এবং এরপরে রয়েছে নতুন শূন্যপদ খুব শীঘ্রই আসতে চলেছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। তো প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলছি, এগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে। তো মরণোত্তর পদ্মবিভূষণ এই সম্মান দিয়েছেন ধর্মেন্দ্রকে। তো এখানে পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। পদ্ম পুরস্কার প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি। ধর্মেন্দ্র ছিল হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা। ভারতের সর্বোচ্চ অসামরিক যে সম্মান সেটা কিন্তু ভারতরত্ন। তাহলে ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে তোমাদেরকে কন্টেন্টগুলো দিচ্ছি, যাতে করে তোমাদের খুব সহজে যাতে তোমরা এগুলোকে মনে রাখতে পারো, সেভাবেই কিন্তু তৈরি করা আছে। নেক্সট দেখে নাও, 2 নম্বর, কোন প্রয়াত ব্যক্তিত্বকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে পীযূষ পাণ্ডে। পীযূষ পাণ্ডেকে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। তো পীযূষ পাণ্ডে ছিল বিজ্ঞান জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। তাহলে কিন্তু তোমরা 1, 2 এবং 3 ভারতের 3টি যে সর্বোচ্চ সম্মান সেটা কিন্তু তোমরা জেনে গেলে। অবশ্যই সিরিয়াল অনুযায়ী তোমরা মনে রাখবে। এখানে বিজ্ঞাপন শিল্পে সৃজনশীলতার জন্য তিনি পরিচিত ছিলেন। পদ্ম পুরস্কার সাধারণত প্রজাতন্ত্র দিবসের সময় ঘোষণা করা হয়। নেক্সট 3 নম্বর দেখে নাও, 400 মিটার দৌড়ে 45 সেকেন্ডের কম সময় করা প্রথম ভারতীয় অ্যাথলেটিক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর হচ্ছেন বিশাল টিকে। তার সময় লেগেছে 44.98 সেকেন্ড। এখানে 400 মিটার অলিম্পিকের যে দৌড়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ট্র্যাক ইভেন্ট। অ্যাথলেটিক্স সময়ে হিসাবে সেকেন্ড করা হয়।
ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ট্র্যাক ইভেন্ট নতুন সাফল্য এসেছে। এই যে এখানে কিন্তু সেকেন্ড খুব ভাইটাল পয়েন্ট। এখানে এই 1 সেকেন্ড এর মূল্য তোমরা প্রত্যেকেই জানো। যারা 1 সেকেন্ডের জন্য ডাব্লিউবিপি রানে ফেল করেছো, যারা 1 সেকেন্ডের ব্যবধানে একটি প্রশ্নের উত্তর করতে পারোনি, তোমরা কিন্তু সেখানে সময়ের মূল্যটা বুঝতে পারো। তো যারা ভাবছো যে এখনও হাতে অনেক সময় আছে, আমি পড়াশোনা দেরি শুরু করব, এটা একদম ভুল চিন্তাভাবনা। তোমরা আজকে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তোমাদের জন্য ফিউচার পয়েন্ট একাডেমি যে ব্যাচ লঞ্চ করেছে, প্রত্যেকটি ক্লাস দেখো। আশা করি তোমাদের আর কোনো পেইড ব্যাচে অংশগ্রহণ করতে হবে না, পেইড ব্যাচ নিতে হবে না। তোমরা যদি প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটি স্যারের মনোযোগ সহকারে দেখো এবং সেগুলো প্রত্যেক দিন যদি বাড়িতে প্র্যাকটিস করো, তোমাদের আর কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। তো আজকের থেকেই পড়াশোনা শুরু করবে। নেক্সট দেখে নাও 4 নম্বর, জাতীয় সিনিয়র ফেডারেশন কাপ 2026 শটপুটে স্বর্ণপদক কে জিতেছেন? এর সঠিক উত্তর সমরদীপ সিং গিল। সমরদীপ সিং গিল এই স্বর্ণপদক জিতেছে। কোন খেলায়? জাতীয় সিনিয়র ফেডারেশন কাপ 2026 এই খেলায়। এখানে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় রাঁচিতে। শটপুট অ্যাথলেটিক্সের ফিল্ড ইভেন্ট। শটপুট হচ্ছে অ্যাথলেটিক্সের ফিল্ড ইভেন্ট এবং রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। এখানে বর্তমান ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী কে রয়েছেন, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উপরে নির্ভর করে থাকব, অপেক্ষা করে থাকব, দেখব যে তোমরা কারা অ্যাক্টিভ হয়ে পড়াশোনা করছো। অবশ্যই কমেন্ট করবে। এবং ঝাড়খণ্ডের যে প্রথম মুখ্যমন্ত্রীর নাম আমি বলে দিচ্ছি, বাবুলাল মান্ডারি ছিল ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী। বর্তমান কে রয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট 5 নম্বর, চাঁদের দক্ষিণ মেরুতে জল ও বরফের সন্ধানে কোন চন্দ্র মিশন কাজ করবে? এর সঠিক উত্তর হচ্ছে চ্যাংই-7। চ্যাংই-7 এই চন্দ্র মিশন কিন্তু কাজ করবে। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু নোট করে নাও। এটি চীনের চন্দ্র অভিযান, চাঁদের দক্ষিণ মেরু গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে ভারতের চন্দ্রযান 3 দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করেছিল এবং এক্ষেত্রে তোমরা চীনের যে মহাকাশ সংস্থা সেটা মনে রাখবে। আমরা ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, এটা আমরা প্রত্যেকেই জানি। আর চীনের মহাকাশ যে সংস্থা রয়েছে CNSAI, এটা তোমরা অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। 6 নম্বর, কোন দুটি প্রতিষ্ঠানের গবেষকরা নতুন কার্বন মুক্ত অণু তৈরি করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে IIT মাদ্রাস এবং IISc বেঙ্গালুরু। এই দুটি প্রতিষ্ঠান নতুন কার্বন মুক্ত অণু তৈরি করেছেন। এখানে IIT মাদ্রাস হচ্ছেন ভারতের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি এবং IISc বেঙ্গালুরু বিজ্ঞান গবেষণার জন্য বিখ্যাত। এছাড়া আরও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নাও। ফেরোসিন একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ এবং বিজ্ঞান গবেষণায় ভারত দ্রুত অগ্রসর হচ্ছে। 7 নম্বর, বহুজাতিক সামরিক মহড়া প্রগতি 2026 খুবই গুরুত্বপূর্ণ। বহুজাতিক সামরিক মহড়া প্রগতি 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এর সঠিক উত্তর হচ্ছে উমরই, যেটি মেঘালয়ে অবস্থিত। এখানে উমরই হচ্ছে মিলিটারি স্টেশন, যেটি মেঘালয়ে অবস্থিত। মূল উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাস বিরোধী সমন্বয় বৃদ্ধি। সন্ত্রাস বিরোধী সমন্বয়ের বৃদ্ধি। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং এবং উত্তর পূর্ব ভারতের কৌশলগত গুরুত্ব পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট 8 নম্বর, 800 একর অনুর্বর জমি পুনর্জীবনের প্রকল্প লাদাখের কোন গ্রামে চলছে? এর সঠিক উত্তর স্পিতুক গ্রাম। স্পিতুক গ্রাম, এই নির্দিষ্ট গ্রামে 800 একর যে অনুর্বর জমি, সেই অনুর্বর জমিকে উর্বর করার প্রচেষ্টা কিন্তু চলছে। এখানে হচ্ছে লাদাখ সম্পর্কে যদি আমরা একটু জানি, লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল। লেহ হচ্ছে লাদাখের প্রধান শহর, লেহ।
জল সংরক্ষণ প্রযুক্তি কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং লাদাখ ঠান্ডা মরুভূমির অঞ্চল হিসাবে পরিচিত। নেক্সট দেখে নাও, দেশের প্রথম 1000 শয্যার সরকারি হাসপাতাল হিসাবে কোন হাসপাতাল NQAS সার্টিফিকেশন পেয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে লোকনায়ক হাসপাতাল। লোকনায়ক হাসপাতাল কিন্তু এই সার্টিফিকেটটা পেয়েছে। এখানে এই লোকনায়ক হাসপাতাল এটি দিল্লিতে অবস্থিত এবং এই NQAS এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস এবং এই স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এই সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তী 10 নম্বর, পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার উৎপাদন কোন রাজ্যে হবে? পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার এটি মহারাষ্ট্রে উৎপাদন করা হবে। মহারাষ্ট্রের কোন স্থানে যদি প্রশ্ন আসে, এর সঠিক উত্তর হচ্ছে আহিল্লানগর। পিনাকা একটি বহু নল বিশিষ্ট রকেট লঞ্চার। এটি ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত হয় এবং আমরা প্রত্যেকেই জানি মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। নেক্সট দেখে নাও, কোন মহিন্দ্রা ব্যাংকের কোন প্রতিষ্ঠাতা পদ্মভূষণ পেয়েছে? তো ফ্রেন্ডস, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো এর উত্তর হচ্ছে উদয় কোটাক। এখানে কোটাক হবে, ঠিক আছে। কোটাক মহিন্দ্রা ব্যাংকের কোন প্রতিষ্ঠাতা পদ্মভূষণ পেয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে উদয় কোটাক। তো এই কোটাক মহিন্দ্রা একটি বেসরকারি ব্যাংক। উদয় কোটাক ভারতের একজন বিশিষ্ট শিল্পপতি এবং যদি কেন্দ্রীয় ব্যাংক বলি সেক্ষেত্রে RBI হবে সঠিক উত্তর এবং এই RBI এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট দেখে নাও, অসমের প্রস্তাবিত UCC বিল অনুযায়ী কোন সম্প্রদায়কে বাইরে রাখা হয়েছে? এর সঠিক উত্তর তপশিলি জনজাতি, যাকে আমরা ST বলি। তপশিলি জনজাতি এই সম্প্রদায় মানুষজনকে UCC বিল অনুযায়ী বাইরে রাখা হয়েছে। এই UCC কি? UCC হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, একটি ব্যক্তিগত আইনকে এক করার ধারণা। অসম হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং অসমের রাজধানী দিসপুর। নেক্সট আমরা দেখে নেব ভূমনাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত। একটু অন্যদিকে যাচ্ছি, একটি স্ট্যাটিক জিকে এখানে চলে এসেছে। ভূমনাথ হ্রদ এটি কেরল রাজ্যে অবস্থিত। এটি কেরলের বৃহত্তম হ্রদ এবং কেরলের যে রাজধানী এটা হচ্ছে তিরুবনন্তপুরম। হ্রদটি রামসার সাইট হিসাবে পরিচিত। তো ফ্রেন্ডস, ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, যাতে লাইভ ক্লাসগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, অবশ্যই ক্লাসগুলোতে যুক্ত হবে, স্যারদের সাথে কথা বলবে, তোমাদের কাদের কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে তুলে ধরবে। আমি আশা করি তোমরা প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবে। 14 নম্বর একটু দেখব কি প্রশ্ন রয়েছে। দেশের প্রথম বেসামরিক মেডিকেল মিউজিয়াম কোন রাজ্যে স্থাপিত হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে কেরল এবং এই মিউজিয়ামের নাম হচ্ছে মিউজিয়াম অফ মেডিকেল অ্যাসিভার্স। তো এখানে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস সংরক্ষণই হচ্ছে এর মূল উদ্দেশ্য। কেরল স্বাস্থ্য ব্যবস্থার জন্য পরিচিত এবং ভারতের প্রথম AIIMS প্রতিষ্ঠিত হয় দিল্লিতেই। এবং আজকের পার্টের সর্বশেষ প্রশ্ন 15 নম্বর, PMAGAY যোজনা কোন মন্ত্রক বাস্তবায়ন করেছে? এর সঠিক উত্তর সামাজিক ন্যায় এবং আধিকারিতা মন্ত্রক। এখানে PMAGY হচ্ছে তপশিলি জাতির উন্নয়নমূলক প্রকল্প। সামাজিক ন্যায় ও অধিকারিতা মন্ত্রক এটি কেন্দ্রীয় মন্ত্রক। সামাজিক উন্নয়ন প্রকল্প চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রকল্পে কি করা হচ্ছে? তপশিলি জাতি এবং জনজাতি সংক্রান্ত প্রশ্ন
এছাড়াও ডাব্লিউবিপিএসসি এবং এসএসসিকে বরাবর নিয়ে আসা, এছাড়াও আরও অনেক কাজ রয়েছে যেগুলো কিন্তু এই যোজনার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পার্টের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে আলোচনা করার। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।